একটা প্রাকৃতিক বাবলস দেখবো। লামিসা প্রাকৃতিক বাবলস দেখাবে। দেখি মামা, কেন এটা প্রাকৃতিক বাবলস বলা হয় এই গাছকে? এই গাছের আসলে ফুলের নাম কি আপনারা কেউ জানলে বলবেন। তবে এটা ফু দিয়ে খেলা যায়। এই যে মানে এর যে পাপড়িগুলো, ফুলের অংশ, এটা ফু দেওয়া মাত্রই আমরা যেমন ওই যে বাবলস কিনে খেলি ফু দিয়ে, ঠিক সেরকম এটা ফু দিলে কি সুন্দরভাবে মনে হয় উড়ে উড়ে যাচ্ছে। মানে এতটাই সফট এবং এতটাই আলতোভাবে এটা একটার সাথে লাগানো থাকে যে তুলার মতো, যে ফু দেয়া মাত্রই এটা উড়ে উড়ে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন এই ফুল, এটা আসলে কি নাম এটার আমি জানি না, অরিজিনাল নাম কি বা স্থানীয়ভাবে কি বলে। আপনারা যদি কেউ জানেন তাহলে বলবেন। এবং এখানে আর একটা মানে পাওয়া গেল, সেটা কি এটা মামা? পটকা। এটা কি করে? ও ও, পটকা ফুটায়। দেখি আর একটা ফুটে দেখাও তো। আচ্ছা, লামিশা, এই গাছ, এটার নামও কি আমি জানি না, পটকার গাছ। আচ্ছা, এই যে পটকা, দেখি একটু দেখাও তো। বাহ, মানে ফু দিয়ে ওর ভিতরে মনে হয় বাতাস দিয়ে তারপরে কি কপালে লাগালে মানে ফেটে যায়। এটা একটা খেলা। তো এই যে প্রাকৃতিক এত উপকরণ রয়েছে, তাহলে আমাদের আর বাবলস কেনার দরকার নেই, যেহেতু আমরা একটা বাবলস ফ্লাওয়ার পেলাম। আবার আমরা একটা এই যে পড়ে আছে পটকা ফ্লাওয়ার, এই পটকা ফ্লাওয়ার বা পটকা, এটা কি ফল বোধ হয়, তাহলে একটা পটকা ফলও পেলাম যেটা ফোটে। হ্যাঁ, তাহলে এটা হলো পটকার গাছ। তো গ্রামে এই যে বুনো ফুলগুলো রাস্তার আশেপাশে যে থাকে, এগুলো দিয়ে কিন্তু আসলে বাচ্চারা ইজিলি খেলতে পারে। এই যে বাবলস, এই যে প্রাকৃতিক বাবলসের কত ফুল, এগুলো ফু দিলেই সবগুলো আর কি মানে এই যে দেখি 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 লামিশা, তুমি দেখাও তো এটা ফু দিয়ে কেমন করে খেলে। আচ্ছা, বোধহয় বেশ ভালোভাবে ম্যাচিওর্ড হতে হবে, তখন আর কি ফুটাও জোরে লাগতে হবে। আচ্ছা, এটা বোধহয় হচ্ছে না, মানে এটা মনে হয় অত আলতোভাবে হয় নাই। হ্যাঁ, মানে এটা বেশি হয়নি, মানে বেশি ছাড়বে, যত বেশি ম্যাচিওর্ড হবে বা যত বেশি গাছে বেশি দিন থাকবে, একবার ঝুনো হতে হবে। হ্যাঁ, ঝুনো হবে তত। আসলে এটার নাম কি আমি জানি না, আপনারা কেউ জানলে একটু বলবেন। এই যে যেরকম এইটা দেখে, এই যে এটা 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 কাজ করছে। তো মামা, চলো আমাকে আরেকটা জিনিস দেখাও একটু। ওই যে ক্লিপের গাছ দেখতে পাচ্ছি, দেখি ক্লিপ দেখাও তো, ক্লিপের গাছ। তো আমরা এবার প্রাকৃতিক ক্লিপ গাছ যে রয়েছে সেটা দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো প্রাকৃতিক ক্লিপ। এটা কিন্তু ছোটবেলায় যারা গ্রামে বড় হয়েছে তারা কিন্তু এগুলো দিয়ে খুব খেলেছে, মানে মাথার চুলে দিয়েছে। এই যেখানে একটা বড় আছে, এই যে এখানে, এই যেখানে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ক্লিপ। তোলো তো মামা একটা। যদিও তোলা কিন্তু শক্ত, মানে খুব ইজিলি টান দিলেই যে ওঠে তা কিন্তু না, এটা তোলা কিন্তু একটু কঠিন আছে। হ্যাঁ, লাগবে, ওটা টান দেওয়া হচ্ছে না। হ্যাঁ, হয়েছে, লামিশা পারছে সব শেষে। তো ঠিক আছে, এটা হলো ক্লিপ। এই যে চুলে দিলে দেখুন কীরকম ধরে থাকে। হ্যাঁ, এটা কিন্তু আর পড়বে না, দেখছেন? এটাকে বলে কি? প্রাকৃতিক ক্লিপস, ন্যাচারাল হেয়ার ক্লিপ। এবং এটা দিয়ে আমরা অনেক খেলেছি ছোটোবেলায়, এবং গ্রামে যারা বড় হয় তারা এখনও পর্যন্ত কিন্তু এই জিনিসটা চেনে, ক্লিপ হিসেবেই চেনে। তো দেখুন, আমরা এই যে একটা নদীর পাশে দাঁড়িয়ে, এই যেখানে যে কিছু বুনো উদ্ভিদ রয়েছে সেগুলো নিয়ে কথা বললাম। যেখানে মাছ ধরছে অনেকেই, শেষে শেষে পানি সব নিষ্কাশন করে ধীরে ধীরে ওখান থেকে দেশীয় মাছগুলো ধরে ফেলছে। তো আমরা প্রকৃতির ভিতরে হাঁটলাম, সকাল সকাল বের হয়েছিলাম নদীর পাশ দিয়ে এবং মেঠো পথ দিয়ে, এবং হচ্ছে আলের ভিতর দিয়ে আমরা হাঁটলাম, জমির ভিতর দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকজন মাছ ধরছে, বিশেষ করে নাকি শুনলাম এখানে টাকি মাছ খুব বেশি ধরে। অর্থাৎ এখানে নিচ থেকে পাইপ দিয়ে পানি সেচ দিচ্ছে, ওই পাশে ফেলে দিচ্ছে, ওই যে ওই গর্তে পানি চলে যাচ্ছে। আর এখানে এই যে কচুরিপানার ভিতর দিয়ে এখান থেকে ধীরে ধীরে বিভিন্ন গুচি মাছ, তারপরে দেশীয় যেগুলো মাছ রয়েছে টাকি মাছ, এগুলো সাধারণত ধরা হবে। এটাই হলো গ্রামের জীবন, গ্রামের সকাল। দেখুন কিভাবে সহজ সরলভাবে প্রকৃতির সাথে মিতালি করে সকালটা শুরু হয়। এটা যদি সোহা থাকতো তাহলে বলতো কি এটা একটা লেডি বাগ। এটা সোহা যেহেতু কার্টুনে দেখে, পোকা দেখলে বলে কি যে বাবা এটা লেডি বাগ, লেডি বাগ। তো আমার মেয়ে থাকলে খুব ভালো হতো, সোহা থাকলে এগুলো দেখে খুব খুশি হতো। কৌটাত করে নিয়ে যাব, লামিশা বলছে কৌটাত করে নিয়ে যাও মামা সোহার জন্য। তা আমার মেয়েও আসলে এগুলো প্রকৃতিকে পেলে বাইরে
এইসব প্রাকৃতিক বিভিন্ন কিছু দিয়ে খেলতে খুব পছন্দ করে বা সময় কাটাতে ওরও খুবই ভালো লাগে। সো আজকে আমরা অনেকখানি সময় সকালটা আমি বলবো এটা একটা হ্যাপি মর্নিং, কারণ প্রকৃতির সাথে অনেক কিছুর সাথে দেখা হলো, বিভিন্ন উদ্ভিদের সাথে দেখা হলো, আলপথে হাঁটলাম, গ্রামের মেঠো পথে সময় কাটালাম, আলপথ দিয়ে ঘুরলাম, কৃষি জমিতে গিয়েছিলাম, নদীর দৃশ্য দেখলাম। সব কিছু মিলিয়ে সকালটা মিষ্টি রোদে বেশ উপভোগ্য এবং সুন্দর ছিল, এবং সকালে হাঁটা তো অত্যন্ত ভালো। আপনারা সবাই যারাই সময় পাবেন সকালে হাঁটবেন, সেটা শহরে হোক গ্রামে হোক, সকালে হাঁটাটা এটা শরীর এবং মনকে সতেজ রাখে এবং ভালো রাখে। ধন্যবাদ সবাইকে।